আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আবারও বরাবরের মতো আমি হাজির হয়েছি আপনাদের জন্য খুবই মজাদার একটি রেসিপি নিয়ে। আজকে দেখাবো লাল শাক ভাজি। সহজে লাল শাক ভাজির জন্য থাকবে কিছু টিপস। লাল শাকে প্রচুর ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ হয়, শরীরের জন্য অনেক উপকারী। ছোট এবং বড়রা সবাই বেশ পছন্দ করে। চলুন রেসিপিটা দেখিয়ে দিই। এখানে আমি লাল শাকগুলো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাল শাক কিন্তু বাজার থেকে কিনে আনার সময় অনেক বেশি বালু থাকে, তাই চেষ্টা করবেন ভালোভাবে এটা 5-6 বার পানিতে ধুয়ে রাখার জন্য। চুলা অন করে প্যানটা বসিয়ে আমি সব লাল শাকগুলো দিয়ে দিলাম। লাল শাকগুলো দেখাচ্ছে অনেক, কিন্তু পরিমাণে অনেক অল্প হয়ে যাবে রান্নার পরে। আমি সামান্য অল্প একটু লবণ দিলাম। জাস্ট 1 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। আমি আর এটা ঢাকনা দিয়ে রান্না করব না, কারণ লাল শাক কখনো, শাক জাতীয় খাবার কখনো ঢাকনা দিয়ে রান্না করতে হয় না, এতে তার খাবারের গুণ পুষ্টি ঠিক থাকে না। তাই আমি মিডিয়াম আঁচে রান্না করছি। দেখেন এখানে পানি ছেড়ে দিয়েছে, আবার পানিটা শুষিয়েও যাবে। ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। 5-6 মিনিট রান্না করার পরে কিন্তু শাকটা হয়ে যাওয়ার কথা। মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে, একদম কম আঁচেও রান্না করা যাবে না, এতে শাকের যে পুষ্টিটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। আর শাক কখনো অনেকক্ষণ ভেজে পানিতে ভিজিয়ে রাখবেন না, এতে শাক তিতা লাগার সম্ভাবনা থাকে। এখানে আমি ফোড়ন দিব। আমি প্যানে পরিমাণ অনুযায়ী তেল দিয়ে নিয়েছি। এখানে আমি 4টা শুকনা মরিচ দিয়ে আমি ভেঙে দিব না, যেহেতু আমার বাসায় ছোটরা আছে খাবে। এখানে আমি প্রয়োজন অনুযায়ী 2 মুঠের মতো পেঁয়াজ দিয়েছি আর রসুন দিয়েছি, একটা বড় অর্ধেক। আর এখানে 5-6টা কাঁচামরিচ আমি ফালি করে দিয়েছি। লালচে করে ভাজার পর আমি শাকটা দিয়ে দিলাম, রান্না করা শাক। ভালোভাবে আমি এগুলো একসাথে মিক্স করে নিচ্ছি, উল্টে পাল্টে ভালোভাবে শাকটা রসুন পেঁয়াজ মরিচের সাথে ভালোভাবে ভেজে নিব। বেশি ভাজবেন না, এতে শাকের যে পুষ্টিটা থাকে সেটা নষ্ট হয়। শুধু শাক রান্নার পরে যদি কোনো একটু পানি অবশিষ্ট থাকে শাকের গায়ে, ওই পানিটা শুষে নেওয়া পর্যন্ত একটু ভেজে নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই হবে। এতে শাকটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। অবশ্যই চেষ্টা করবেন টিপসগুলো ফলো করে রান্না করে খাওয়ার জন্য। যারা আমাকে ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। ফেসবুক থেকে দেখছেন যারা, তারা ফলো দিয়ে পাশে থাকবেন। আর অবশ্যই নাচ টর্চের সাথে থাকতে হবে। আপনারা এই রেসিপিটা রান্না করে দেখবেন কেমন হয়েছে আর আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।